हाफिज हजरत मौलाना मुफ्ती इब्राहिम खलील साहेब गौरीपुर हजरतকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমত দান করে এই রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত দান করেছেন। সেজন্য আমরা সবাই মন প্রাণ উজাড় করে অন্তর থেকে সবাই করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবী জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যে তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি, পাঠানোর একটা মাকসাদ আছে। ওই মাকসাদের নাম হলো আল্লাহর বন্দেগী করা,
আল্লাহ তাআলার বন্দিগি করা। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে জমিনের মধ্যে পাঠানোর মূলত মাকসাদ একটাই, যে বান্দা জমিনের মধ্যে আসবে, আসার পরে আমার বন্দিগি করবে, এটাই মূলত মাকসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে এই জন্য পাঠাইছে। সেটাও আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলছেন, বান্দা তুমি যদি আমার সাথে মুলাকাত করতে চাও, অল্প এই জিন্দিগির মধ্যে আসছো, এই পার্থিব জগতের মধ্যে তুমি আসছো, আবার পুনরায় সেই জগতে চলে যাইবা। এই যে একটা জগৎ, তুমি যে জগৎ মধ্যে আসছো, অল্প হায়াতের জিন্দিগি, অল্প হায়াতের জিন্দিগি, এই জিন্দিগি শুরু আছে, শেষ আছে। আমার আপনার সামনে এমন একটা জগৎ আসবে, যে জগতের শুরু হবে কোনোদিন শেষ হবে না। আমাদের সামনে এমন একটা জগৎ আসতেছে। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার সাথে মুলাকাত করতে চাও, তাহলে দুইটা কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা, এই তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে চায়, একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে মুলাকাত করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে বান্দা তার মালিকের সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এক নাম্বার আমল করবা, এক নাম্বার আমল করবা, আমল করবা, আমলে সলেহ করবা, নেক আমল করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা অল্প জিন্দিগির মধ্যে আসছো, হায়াতের জিন্দিগির মধ্যে আসছো, যে জিন্দিগির শুরু আছে, আবার কি আছে, শেষ আছে। কিন্তু আমার আপনার জগৎ, এর মধ্যে আমার আপনার নাম থাকবে না। এই পৃথিবীর মধ্যে আমাকে কেউ নাম ধরে ডাকবে না, আমি হয়ে যাব, লাশ হয়ে যাব। আমাকে আর কোনোদিন ডাকবে না, অমুক অমুক আসো এমন বলে কোনোদিন ডাকবে না, কারণ আমার হায়াত শেষ হয়ে গেছে। তো অন্ধকার কবরে আমি চলে যাব। সেজন্য আল্লাহ পাক বলে, বান্দা এই জমিন ছেড়ে তুমি যখন অন্ধকার কবরের মধ্যে চলে যাইবা, তো দুইটা জিনিস তুমি করবা। এই দুইটা জিনিস যখন করবা, বান্দা তুমি কাল হাসরের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করতে পারবা। সেজন্য আল্লাহ পাক বলেন, এই জমিনের ইমানদার, এক নাম্বার আমল হইল নেক আমল করবা, আমলে সলে করবা। এক নাম্বার আমলের নাম হলো আমলে সলে। যে আমল করলে তুমি পরকালে আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে পারবা, যে আমল করলে তুমি মালিকের সাথে সাক্ষাৎ করতে পারবা, এই আমলটা হইলো নেক আমল করতে হবে, আল্লাহ তাআলার সাথে নিসবত রাখতে হবে। আমার যদি আল্লাহ তাআলার সাথে নিসবত আমাদের না হয়, এই পৃথিবীর মধ্যে আমার জন্য কোনো কিছু হবে না। সেজন্য আল্লাহ পাক বলেন, বান্দা এই জমি ছেড়ে তুমি যখন অন্ধকার কবরে চলে যাইবা, এ বান্দা দুইটা আমল করে যাইবা। এক নম্বর আমলের নাম হলো নেক আমল, যে আমলের মাধ্যমে তুমি কাল হাসরের ময়দানে আমার সাথে মুলাকাত করতে পারবা। এই যে জিকির করলা, এক নম্বর আমলের নাম হলো, এক নম্বর আমলের নাম হলো নেক আমল করতে হবে। নেক আমল কি? আল্লাহ তাআলা বলেন, এ বান্দা নেক আমল হলো আমার বন্দেগী করা। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আযান দেয়, এ বান্দা আযান দেওয়ার পর তুমি মসজিদে চলে যাইবা, বন্দেগী করবা, জিকরুল্লাহ করবা, আল্লাহ তাআলাকে ডাকবা। এমন ভাবে তুমি আল্লাহ তাআলাকে ডাকবা, বান্দা ডাকার মতো ডাকবা, আমার মালিক তোমার আশাগুলো পূর্ণ করে দেবে। মুসলমান ভাইরা,
সেজন্য বলি নেক আমল করতে হবে। আমাদের নেক আমলের মধ্যে একটা আমলের নাম হলো জিক্রুল্লাহ। তুমি যখন আল্লাহ তাআলার সাথে বেশি বেশি করে জিক্রুল্লাহ করবা, আল্লাহ তাআলা জিকির যখন করবা বান্দা, তত বেশি তুমি আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হবে। জিক্রুল্লাহ কি? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমারে ডাকবা, আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকবো। তুমি যখন আমাকে মনে রাখবা, আমি আল্লাহ তাআলা তোমাকে মনে রাখবো। ছোট্ট একটা মিসাল দিচ্ছি। পয়গম্বর মূসা, ওনার জামানার মধ্যে এক বৃদ্ধ বা এক লোক রাস্তা দিয়ে যাইতেছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাইতেছিলেন, হঠাৎ করে তিনি তাকায় দেখে এক লোক সে বসে রয়েছে, তার পুরা শরীরের মধ্যে পোকা ছিল, পোকা কাটছে আর ব্যথা হচ্ছে। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে বললেন, বাবা তোমার শরীরের মধ্যে এত পোকাগুলো, তোমার কি ব্যথা লাগে না? এই যুবক ডাক দেয়া কয়, পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে একটা রোগ দিছে, আল্লাহ তাআলা যে আমাদের একটা রোগ দিছে, এই পোকামাকড় দেখতেছো একদিন না দুই দিন না রে। পয়গম্বর মূসা 400 বছর পর্যন্ত ওই পোকাগুলো আমার শরীরের মধ্যে আছে, আমাকে কাটছি আর আমার শরীরের মধ্যে ব্যথা লাগে। এই পয়গম্বর শোনো, এই যে পোকা আমাকে কাটছে আর আমার যখন ব্যথা হয়, রাত্রে আমার ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে আমার জবানের মাধ্যমে শুধু আল্লাহ 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 জিক্রুল্লাহ। পয়গম্বর ডাক দিয়া কয়, এই যুবক এতদিন পর্যন্ত তুমি খাও নাই, তোমার কি কোনো মনে আশা আসেনি? যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর রে আমার দুইটা মনের ভিতরে আশা আছে। একটা আমার আশা এলো, এই জামানার মধ্যে শুনলাম মূসা আসছেনি, ওই মূসার সাথে আমার সাক্ষাৎ হবে, এটা আমার একটা আশা। দ্বিতীয় নাম্বার আশা হলো আমি এক গ্লাস ঠান্ডা পানি খাবো। পয়গম্বর ডাক দিয়া কয়, ওই যুবক তোমার একটা আশা আল্লাহ তাআলা পূর্ণ করছেন, সে আশাটা হইলো আমি হইলাম পয়গম্বর মূসা। আর একটা আশা যুবক শোনো গো, তুমি যে বলছিলাম এক গ্লাস ঠান্ডা পানি খাবাম, অপেক্ষা করো, ইন্তজার করো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আনার জন্য যায়, আনতে আনতে তাকায়া দেখে এই যুবক আর জমিনের মধ্যে নাই, জমিন থেকে চলে গেছে, মৃত্যুবরণ করছে। আবার তাকায়া দেখি পয়গম্বর তাকায়া দেখি কিছু শিয়ালগুলো এসে তার দেহটাকে খেয়ে ফেলছে। পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে কয়, আল্লাহ একজন বান্দার সাথে যে তুমি একটা আচরণ করলা, জানি না তোমার বান্দার সাথে তুমি আচরণটা কেমনে করবা। বান্দা কয়, এই কথা শোনার পর আল্লাহ বলে, পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না। এই বান্দারা 400 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে তার চাহিদা অনুযায়ী খাওয়াইলাম, আজ পর্যন্ত যা চাইছে সে একমাত্র আমার কাছে চাইছে, অন্য কোন বান্দার কাছে সে চায় নাই, মাখলুকের কাছে চায় নাই, সে একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে চাইছে। বান্দা আমাকে জিকির করছে, বান্দা আমাকে ডাকছে, আমি আল্লাহ তাআলা বান্দাকে ডাকছি, ও বান্দা আমাকে মনে রাখছে, আমি আল্লাহ তাআলা বান্দাকে মনে রাখছি। বান্দা এতদিন পর্যন্ত 1 বছর নয় 2 বছর নয় 400 বছর পর্যন্ত ওই বান্দাকে আমি খাওয়াইলাম, আজ কিনা ওই বান্দাটা তোমার কাছে বলে তুমি তাকে নাকি ঠান্ডা পানি খাওয়াইতা। আমি চাই না
এই বান্দার একমাত্র চাইবে আমার কাছে চাইবে। এই বান্দাকে আমি এতদিন পর্যন্ত লালন পালন করলাম, এই বান্দা কেমনে তোমার কাছে আর চাইবে? সেজন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যার সাথে নিসবত হয়েছে গভীর, যার সাথে আল্লাহ তাআলার নিসবত আছে, ওই বান্দা যখন আল্লাহ তাআলা জন্ম হয়ে যাবে, আর আল্লাহ তাআলা যদি ওই বান্দারও জন্ম হয়ে যায়, তাহলে গোটা তামাম পৃথিবীটা ওই বান্দার জন্য হয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেজন্য বলি এই অল্প হায়াতের জিন্দেগির মধ্যে কোনো হিংসা, কোনো বিদ্বেষ আমার আপনার মনের ভিতরে রাখা যাবে না, কোনো হিংসা রাখা যাবে না, কোনো বিদ্বেষ রাখা যাবে না। একমাত্র বন্দেগী করব আল্লাহ তাআলার জন্য করব, কোনো মাখলুকের ইবাদত, কোনো মাখলুকের বন্দেগী ইনশাআল্লাহ করব না। সেজন্য বাবা আমি যে আয়াতে কানা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে মোলাকাত করতে চায়, ওই বান্দা যেন দুইটা কাজ করে। এক নম্বর কাজের নাম হলো আমালান সলিহা, নেক কাজ করবে। আরেকটার নাম হইলো বান্দা যখন বন্দেগী করবে, এই বন্দেগীর মধ্যে যাতে কোনো মাখলুকের অংশীদার না হয়। আরেকটা এটাই বলে আমি আমার আলোচনা মুক্তাসার করতেছি। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলছেন যে বান্দা তুমি যখন বন্দেগী করবা, আমাদের নবীজি বলছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্লাহু ইয়ারা। আল্লাহ বলেন, তুমি যখন এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে বন্দেগী করবা, একমাত্র আল্লাহর জন্য করবা। হয়তো তুমি আল্লাহকে দেখতেছো, অন্যথায় আল্লাহ তোমাকে দেখতেছে। আমার বন্দেগী, আমার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যে মুক্তাসার ভাবে আলোচনা করলাম, সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।